লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি একটা তোমাদের জন্য দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি করব কড়াই শাক। কড়াই শাক হয়তো অনেকে তোমরা চেনো না, আমি তোমাদের আজকের দেখাবো কড়াই শাক। এই শাকটা সবসময় পাওয়া যায় না, এই শীতের সময় শুধু পাওয়া যায়। এটা খেসারি কড়াই। এই খেসারি কড়াইয়ের মাথার ওপরের যে ডগটা আছে, সেই কচি অংশটা, সেইটা শাক হিসেবে খাওয়া হয়। এই ডগা থেকে এই যে কচি অংশটা, এই অংশটা এখান থেকে কেটে নেব। এই ফুলের ওপরে এই ডগাটা আমি কেটে নিয়েছি। এই ডগা আমি একটা একটা করে কেটে নিয়ে এসেছি, যে দেখতে পাচ্ছ সব একটা একটা করে ডোক কেটে নিয়ে আসা। এই শাকটা আগে আমি একদম ধুলো ধুলো করে কুচি কুচি করে কেটে নেব, নিয়ে সিম, বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি করব। এই শাক কাটতে গেলে বটিতে প্রচুর ধার লাগে, আর এই আমি নোড়া নিয়ে নিয়েছি। এই নোড়া দিয়ে ভালো করে বটিটাকে আগে ধার দেবো, তারপরে হচ্ছে শাকটা কাটবো। ধার দেওয়া হয়ে গেছে, এইবার আমি শাকটা কেটে নেব। এই এক মুঠো নিয়েছি, নিয়ে বটিটা দুফালা করলাম, করে একটার ওপর আর একটা দিয়ে এইরকম ভাবে এরকম চেপে নিতে হবে। এইবার খুবই এরম দেখতে পাচ্ছ, কেন বলেছিলাম বটিতে ধার দরকার। এইরকম ভাবে শাকটাকে কাটতে হয়। এরম ভাবে সবকটা শাক আমি কেটে নেব। দেখতে পাচ্ছ এরম ধুলো ধুলো করে পুরো শাকটাই আমি কেটে নেব। আর যত ধুলো করে কাটবে তত এই শাকের টেস্ট আসবে। শাকগুলো আমার কাটা হয়ে গেল, এবার তুলে নেব। শাকে বেগুন দেবো, বেগুন, সিম আর আলু কেটে নেব। বেগুন পোকা লেগে গেছে। শাক আর সবজিগুলো আমি ধুয়ে নেব। শাক চচ্চড়ির জন্য আমি জিরেটা বেটে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেবো। এখানে আমি 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো।
সবজি নিয়েছি, বেগুন, সিম আর আলু, ওর সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে শাকের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতেও ভালো লাগে। সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে ভেজে নেব। ওই সবজির মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, এবার আমি শাকটা দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। শাকটা এবার খুলে দেখে নেব। শাকের আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি যতটা পারবো নেড়ে নেড়ে শুকনো করে নেব। যত শুকনো করব তত শাকটা খেতে ভালো লাগবে। সিম, আলু, বেগুন একটু ঘেটে দেবো, দিলে আরো মাখো মাখো মতন হবে, মোলাম মতন হলে খেতে আরো ভালো লাগবে। আর এর ভালো করে হচ্ছে রসগুলো শুকনো করে দিতে হবে। যত শুকনো করবে ততই এর টেস্ট বার হবে। এরম ভাবে খুন্তি দিয়ে ঘেটে 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 দেবো। এই আগুনে আমি চচ্চড়িটা বসিয়ে রাখবো, তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। অল্প একটু চিনি ছড়িয়ে দেবো। এই চিনি দিলে শাকের স্বাদ সবসময় বেড়ে যায়। হালকা করে চিনিটা আমি মিশিয়ে দেবো। এবার আমি নাবিয়ে নেব। এক বাটি শাক চচ্চড়ি আর সঙ্গে এক থালা ভাত, নিমেষেই পাখির মতন উড়ে চলে যাবে কোথায়, বুঝতেও পারবে না। একবার হলেও করে খাবে। আর আমার এই টিপস গুলো ফলো করে যদি তোমরা এই শাক চচ্চড়িটা করে খাও, আর যারা খাবে তারাও প্রশংসা করবে। আর আজকে রাখছি, কালকে রাত দুপুর 12টায় আবার দেখা হচ্ছে।